নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আমি দেখাতে এসেছি গরমকালের ঠান্ডা একটি ডেজার্ট, যার নাম ফালুদা। প্রথমেই আমি একটা বাটিতে সেমাই 1 কাপ মতন, যার যেরকম লাগে যতটা পরিমাণ করবেন সেই মতো সিমই আমি 1.25 কাপ নিলাম। একটু মোটা হলে ভালো হয়। জ্বালিয়ে নিলাম গ্যাস, দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। এটাকে হালকা একটু, সেমাইটাকে হালকা একটু ভেজে নেব। লাল করে ভাজবো না, একটু সাদা সাদা রেখেই ভেজে নেব। আর ভাজবো না, এরকম সাদা করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে নেব, দিয়ে দেব জল। আর এই ভাজা সেমাইটা, এটাকে সেদ্ধ করে নেব। সেমাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। আবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে অল্প একটু জল দিয়ে দিলে এবার দুধ দেব, সেই জন্য কড়াইয়ে অল্প একটু জল দিয়ে নিলাম, কারণ কড়াইয়ে জল দিয়ে দিলে দুধটা তলায় পুড়ে যায় না। আর এখানে 1 কেজি মতন দুধ আছে, এটা দিয়ে দিলাম। এই দুধটার মধ্যে আমার ঘরে আরেকটু দুধ ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি। এখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেব ঘন করার জন্য আর স্বাদ বাড়ানোর জন্য এই 10 টাকা দামের একটা আমুল দুধ। এখানে একটু আমুল দুধ না দিলে স্বাদটা অত ভালো হয় না। আমুল দুধটা আমার কাছে একটু কম লাগলো, তাই আর একটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি বাতাসা দিচ্ছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। চিনি দিলেই ভালো হয়। আমার ঘরে কিছুটা বাতাসা ছিল, দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। আমার কাছে মিষ্টিটা একটু কম লাগলো, তাই আমি 2-3 চামচ চিনিও দিয়ে দিলাম। এবার এই বাটিতে যে দুধটা আমি রেখেছি, এর মধ্যে আমি 2 চামচ মতো, এই চামচটা অনেক বড় তাই হাফ চামচ করে নিলাম, 2 চামচ মতো এই কাস্টার্ড পাউডার গুলে নিলাম। ভালো করে গুলে নেব। আমার এটা ভ্যানিলা ফ্লেভারের, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারেন। ভালো করে ফুটে গেছে। আমি গ্যাসটা একটু কম করে দিলাম, একদম সিমে করে দিলাম। এবার এই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দেব আর গুলে নেব। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারবেন। একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন, বা গোলাপ জল দিয়ে দেবেন, বা কোনো যদি রুয়াবজা এই ধরনের কিছু যদি থাকে তাও দিয়ে দিতে পারেন। কাস্টার্ডটা খুব ভালো করে ফুটে গেছে, বেশ ঘন হয়ে গেছে। আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। খুব খুব ভালো করে ফুটে গেছে, আর ফোটাবো না, কারণ এটা ঠান্ডা হলে আরো খানিকটা ঘন হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে, একদম রুম টেম্পারেচারের মতন হয়ে গেছে। এবার এই সিমইগুলো আমি মিশিয়ে দেব। বন্ধুরা, যদি মনে করেন আমার রান্না আপনাদের ভালো লাগে, তবে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে রাখবেন। তখন কি হবে, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো
খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবার কিছু ড্রাই ফ্রুটও এর মধ্যে কেটে রেখেছি, দিয়ে দেব। বন্ধুরা, আমি এই ফালুদাটার মধ্যে আরেকটু দুধ যোগ করেছি, কারণ খুব ঘন হয়ে গেছিল। ফ্রিজে যখন ঠান্ডা করব আরও ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে যেমন খুশি আপনারা সাজাবেন। আমি একটু আইসক্রিম দিয়ে দিলাম। সাজানোটা আপনাদের ওপর, হয় আইসক্রিম নয় আম কেটে দিতে পারেন, আর কিছু ড্রাই ফ্রুট, একটু চকোলেট সস। কি সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল ফালুদা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন আপনারা।